হ্যালো, নমস্কার। আমি পিউ পুনে থেকে বলছি। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আ মাছটা দেখে চিনতে পারছেন, তেলাপিয়া মাছ। আমি প্রায় ৫০০ মতো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর এখন বর্ষাকাল চলছে পুনেতে, তাই ভাবলাম তেলাপিয়া মাছের ফ্রাই করলে কেমন হয়। তো আমি তেলাপিয়া মাছ ফ্রাইয়ের জন্য মশলা নিয়ে নিয়েছি, ২ টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, তারপর একটুখানি কারি পাতা নিয়েছি, আর এতে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো আর ৮ চামচ মতো নুন নিয়েছি। নুন আমি আরেকটু পরে দেবো। তো এবার আমি সব মশলাগুলো মিক্সিতে দিয়ে মশলাগুলোকে পিষিয়ে নেব, তারপর মাছটা ম্যারিনেট করে নেব। এগুলোকে এবার আমি মিক্সিতে দিয়ে পিষিয়ে নেব, তারপর মাছের সাথে ম্যারিনেট করে নেব। এবার আস্তে আস্তে মাছের মশলাগুলো মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, সাথে নুনও ছিল। তারপর মিক্সিতে যে মশলাটা পিষিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো উপর থেকে। আর উপর থেকে একটুখানি লেবু নিংড়ে নেব। তারপর মশলাটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনার মাছ যেরম থাকবে সেরম হিসাবে মশলাটা নিয়ে নেবেন। যদি আপনার মাছ বেশি থাকে, বেশি জনের জন্য হয়, তাহলে একটু একটু করে সবকিছু বাড়িয়ে নেবেন। যেহেতু আমার ২ জনের জন্য, তো আমি সেভাবে মশলাটা নিয়েছি। বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, অন্য একটা থালাতে শিফট করলাম, কারণ ওটাতে একটুখানি প্রবলেম হচ্ছিল। এবার এটাকে ৩০ মিনিট মতো আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মশলাটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায়। ৩০ মিনিট মতন হয়ে গেছে। এবার আমি মাছটা, একটা মাছ দিয়ে কড়াই মাছগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হতে সময় লাগবে, আর আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল। তো আপনারা যদি সরষের তেল ইউজ করতে চান সেটা করতেই পারেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দেবো। আর ভালো করে মাছটা দুপাশ ভেজে নেব, মোটামুটি ৫ মিনিট করে দেখি। তারপর যদি না হয় আরো কিছুক্ষণ করে নেব। আপনাদের কাছে যদি প্যান থাকে তো প্যানে করতে পারেন। আচ্ছা, এই রেসিপিটা করার পেছনে একটা কারণ আছে, যেটা হলো যে একটা তেলাপিয়া মাছ খেতে খুব একটা আমি পছন্দ করি না, কারণ ছোটবেলায় কোনো কারণে কাঁটার নাকি লেগে গেছিল। তো স্টোরিটা এভাবে শুরু হয়। আমি ২০১৮ সালে মাইসোর গেছিলাম। তো মাইসোর গিয়ে ওখানে আমি দেখলাম যে ওখানে মাছের কারি খুব একটা খায় না, যেরকম আমরা বাঙালিরা খেতে পছন্দ করি। তো আমি যখন অর্ডার করছিলাম ফিশ থালি, দেখলাম সাইডে করে মাছ দিচ্ছে। আর মাছ বলতে প্রায় সমুদ্রের মাছই দিচ্ছে, কোনো আমাদের বেঙ্গলের মতো ওখানে এই মাছ পাওয়া যায় না, ওই নদীর মাছ পাওয়া যায় না। তো আমি খেয়ে দেখলাম, বাবা ভীষণ ভালো লাগছে খেতে। আমি তারপর ভাবলাম ঠিক আছে, আমি ওখানে গিয়ে একটা কুককে জিজ্ঞেস করলাম যে আপনারা ফিশ ফ্রাই করেন কিভাবে, আর আপনারা কারি খান না? ওনারা বললো হ্যাঁ অবশ্যই কারি তো খাই, আমরা কোকোনাট কারির মতো বানিয়ে ওতে কাঁচা মাছটা ছেড়ে দিই, তো এইভাবে আমরা কারি খাই। তারপর আমি বাড়িতে এসে এখানে বাংলা মাছ বলে, যেটাকে আমরা বাঙালি লক্ষ্মী কাতল বলি, আমি ওটা দিয়ে করে দেখলাম, ভীষণ ভালো খেতে হয়েছে। তারপরে আস্তে আস্তে করে আমাদের বাড়িতে রুই মাছ বা কাতলা মাছ আসলে সেগুলো ঝোল হয়, তরকারি হয়। আর এই তেলাপিয়া মাছ বা বাংলা মাছ এগুলো এলে এগুলো আমরা ফিশ ফ্রাই করে খাই।
আমি আপনাদেরকেও বলবো আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভালো হবে, তবে গরম গরম খেতে হবে, এটা আমার রিকোয়েস্ট। আর আমি মাছটা একদিকটা করে দিয়েছি, দেখছি হয়ে গেছে মোটামুটি ভাজা, আর আমি কিছুক্ষণ মাছটাকে ভেজে নেব। আচ্ছা, আমার একটা টিপস হলো, মাছটা যখন ভাজতে দেবেন একটুখানি দূরে দাঁড়িয়ে থাকবেন, কারণ তেল পড়ে গায়ে হাতে লাগতে পারে। আর আমি ওপর থেকে একটুখানি কারি পাতা দিয়ে দেবো, কারণ আমি যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইল ফলো করি এই ফিশ ফ্রাই গুলোতে, তো আমি কারি পাতা দিতে পছন্দ করি। কারি পাতার যে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে মাছের সাথে। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে গরম গরম সার্ভ করে নেবো। আর আমি দ্বিতীয় মাছটা ভাজতে দিয়ে দেবো। আমার প্রথম মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় মাছটা ভাজতে দিয়ে দিলাম। এটাকেও আমি প্রথমটার মতোই 5 মিনিট করে দুপাশে ভেজে নেবো। আপনারা চাইলে ঢাকা দিয়ে ভাজতে পারেন। আমার দ্বিতীয় মাছটাও প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে আমি তুলে নেবো। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো। আর আপনারা যদি চান ভাত না খেতে বা কিছু, তো তাহলে এমনি খেতে পারেন। যেমন এখানে মহারাষ্ট্রিয়ানরা এরা রুটি বা ভাকরির সাথে খায়, গোয়াতেও চলে এরকম। আর যদি তেল আপনাদের মনে হচ্ছে যে আমি স্বাস্থ্য সচেতন, আমি তেল খাবো না, তাহলে আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে এয়ার ফ্রায়ারে করতে পারেন, মাইক্রো ওভেন থাকলে মাইক্রো ওভেনেও বেক করতে পারেন, দুটোতেই করতে পারেন। তবে একটুখানি ওপর থেকে অয়েল গ্রিজ করে দেবেন, ঠিক আছে? আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে জানান কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।